যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের লালদুর্গ প্রাক্তন বিধানসভার অধ্যক্ষ রবীন্দ্রনাথের বাড়িতেই পদ্মের হানা। লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে, বিরোধী কংগ্রেস এবং বামফ্রন্ট দল ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। প্রকৃতপক্ষে কংগ্রেস এবং বামফ্রন্টের আতঙ্কে সাধারণ মানুষ বিশ্বাস করতে পারছে না। তাই অতি ঘনিষ্ঠ বামফ্রন্টের সমর্থকরা পর্যন্ত নিরুপায় হয়ে শাসক দল বিজেপির ছত্রছায়ায় আশ্রয় গ্রহণ করছে। 57 যুবরাজনগর কেন্দ্রটি গত বিধানসভা নির্বাচনে বামফ্রন্টের দখলে ছিল। শাসক দল বিজেপির আভ্যন্তরীণ কোন্দল বামফ্রন্টকে এই বিধানসভা কেন্দ্রে জয়ী হওয়ার ক্ষেত্রে ইন্ধন জুগিয়েছিল। পরবর্তী সময় আসনটি নিজেদের হাত থেকে হারানোর পর বিজেপি দলের মধ্যে যে কোন্দল ছিল তা অনেকটা প্রশমিত হয়েছে বলা যায়। তাই লোকসভা নির্বাচনেই ঝাঁপিয়ে পড়েছে বিরোধী বামফ্রন্ট এবং কংগ্রেস জোটকে উপযুক্ত শিক্ষা দিতে। মঙ্গলবার সন্ধ্যায় যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের প্রাক্তন অধ্যক্ষ বামফ্রন্টের প্রয়াত রবীন্দ্রচন্দ্র দেবনাথের বাড়িতেই এক বিজেপির উঠোন সভা অনুষ্ঠিত হয়। রবীন্দ্র দেবনাথের ভাই অনিল নাথের বাড়িতে সভাটি মূলত সম্পূর্ণ হয়। এই সভায় 7 পরিবারের মোট 24 জন ভোটার তাদের দীর্ঘদিনের প্রিয় দল বামফ্রন্ট ছেড়ে বিজেপির ছত্রছায়ায় আশ্রয় গ্রহণ করেছেন। এই যোগদান সভায় উপস্থিত ছিলেন পানিসাগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিনয় ভূষণ দাস, এলাকার নির্বাচনী শাসক দলের পর্যবেক্ষক ডক্টর তমজিৎ নাথ, যুবরাজনগর মণ্ডলের সাধারণ সম্পাদক রণবীর নাথ এবং যুবরাজনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শ্রীপদ দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ। এই এলাকাটি যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের 39 নম্বর বুথের অন্তর্গত। এই বুথ বামফ্রন্টের একটি শক্ত ঘাঁটি বলে পরিচিত ছিল। এই দলত্যাগের ফলে বুথের বামফ্রন্টের ঘাঁটি অনেকটাই দুর্বল হয়ে গেল বলা যায়। যুবরাজনগর বিধানসভা 39 নম্বর বুথের আমাদের ভারতীয় জনতা পার্টিতে বিগত সিপিএম আমলের অনেক বর্ষীয় নেতৃত্ব আমাদের দলে সামিল হয়েছেন। এখানে 7 পরিবারের 24 জন ভোটার্স আমাদের দলে আজকে জয়েন করছেন। ওনাদের পেয়ে আগামী দিনে যুবরাজনগর মণ্ডলের 50টা বুথের মধ্যে 39 নং বুথ এটা ভালো জায়গায় অবস্থান করবেন এবং আজকে যারা আমাদের দলে সামিল হয়েছেন তাদেরকে সঙ্গে নিয়ে তাদের সুপরামর্শে আমাদের যুবরাজনগর বিধানসভার দেউছড়া গ্রাম পঞ্চায়েত তথা 39 নং বুথ আরও সমৃদ্ধশালী হবে এই আশা ব্যক্ত করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।